যে মানুষ এটা গণ্যই করে না, কারণ আমরা কষ্ট করে জন্মায় দেবো আর তারা চেয়ারে বসে বসে গুদ নাচাবি আর কুটুম কুটুম করে আমাদের এই 57 চাইল বালাম চালির ভাত খাবি। পেঁয়াজে লাভ বেশি নাকি পাটে লাভ বেশি? পেঁয়াজের লাভ ওইভাবেই আর কি, কারণ পেঁয়াজের তো দাম নাই, পেঁয়াজের খরচ বেশি, দাম কম, বিশাল একটা বিপদে আছি। এই কৃষক আমরা যারা আছি আমার কোনো নাই, আমার কোয়ার কোনো জায়গা নেই, বিশাল একটা বিপদ হলো আমার। কৃষিকাজ করতেছেন আপনি কত বছর হইতেছে? তা তো 30-35 বছর। তাতে কি মনে হয় এই 30 বছর মানে লাভ ওই কি থাকে? খাইয়ে দেয় আর কি, খাইয়ে দেয় ওইভাবেই চলে যাওয়া, এই তাছাড়া কিছু করার মতো নাই আমার। কিন্তু একটা বিষয় কি, কৃষি কিন্তু একবার হালাল, মানে এর ভিতর আর কোনো না, এই পাশ ফুটতেছে, রোদি ফুটতেছে, আবার যদি বৃষ্টি আসে এই পাশ ওইলো যাবে, ওইলো পানিতে, এই হলো আমার হালাল পয়সা। হালাল পয়সা। আর সরকারি চাকরিজীবী তারা তো মনে করেন সকাল 8টায় যায়, 5টার মধ্যে অফিস টফিস করে, হ্যাঁ তারা ওই চেয়ারে মাস গেলি টাকা পায়। আর বাজারে যায় সবজি কেনে, টাকা তো বেশি দাম দিয়ে কিনলে সমস্যা নাই। না ওই তারা তো, আর তারা ভাবে যে কৃষক আসলে কোনো মানে এটা মানুষের ভিতরে পড়ে না, আমরা যে মানুষ এটা গণ্যই করে না, কারণ আমরা কষ্ট করে জন্মায় দেবো আর তারা চেয়ারে বসে বসে গুদ নাচাবি আর কুটুম কুটুম করে আমাদের এই 57 চাইল বালাম চালির ভাত খাবি, আর আমরা সাদা হলে খাইতে মরবো, এই হলো আমার অবস্থা। তারা তো আবার চিকুন চালের বাচ্চারা খাইতে হ্যাঁ ওই যে 57 বালাম বাসমতি এই মানে বানায় দেবেন আপনারা, খাবি তারা, আবার উল্টে বড় বড় কথা কবে কথা কবি আর গুদ নাচাবি চেয়ার হয়। আবার পেঁয়াজের দাম মনে করেন যে 30টা পার হলি পারে, হ্যাঁ টাকার মোটামুটি ছিঁড়ে যায়। তারা তো মাসে দেখা যাচ্ছে 30-40-50 হাজার টাকা ইনকাম করতেছে, আবার উপরে কি ইনকামও আছে। ওইটাই তো আমার মনে কষ্ট, কারণ কিন্তু তারা 30টা পেঁয়াজ কিনবা গেলে তাদের এরকম লাগে, আমি এই জিনিসটাই বুঝি না। এরকম লাগে কারণ আমরা হলো অশিক্ষিত, আমরা তো শিক্ষিত না, আমরা অশিক্ষিত, আমার জোট নেই, আমরা বুঝি না, আর তারা আন্দোলন ফান্দোলন করবো হারে, কিন্তু এটা আল্লাহর ছবি না, আর যারা এই কাজটা করে তারারও ছবি নেই, এই হলো আমার বিচার। তাছাড়া আমার বিচার দেওয়ার মতো কোনো কায়দা নাই তো কারো কাছে, এই হলো আমার অবস্থা। আমরা খুবই কষ্টে বর্তমানে, আমরা যারা কৃষক তারা খুবই কষ্টে আছে। আপনি দেখেন তো যে কোনো কৃষকের বাড়ি কোনো বিল্ডিং আছে নাকি, অথচ কোটি কাটি চাকরি যারা করে টাকার বাড়ি বিল্ডিং আছে, কিন্তু আমরাই হলো একবারে নিঃস্ব হয়ে গেলাম এই কারণে, কৃষক না দেখার কারণে। আচ্ছা ভাই, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।